অবশ্যই সব প্লেয়ারে কিনা শেষ। আরে কোন কোন প্লেয়ার কিনছি আমি নিজেও জানি না। আরে বাস মনে হয় না এটা কোনোদিন বিপিএল খেলছি। আরে বিপিএল তো দূরে কথা, মনে হয় টিকেটে খেলছি না। তবে এটা গোল দিতে আরে খুব বালা, তবে কাউকে আজ দিয়ে। তবে বাস আরেকটা বালা প্লেয়ার কিনছি, সেটা বলে খুব বালা খেলে। ও নাম নাম হচ্ছে রথশান্ত। আচ্ছা স্যার, এটা কোন দেশের প্লেয়ার? আর এটা ইংল্যান্ডের প্লেয়ার। ইংল্যান্ডের প্লেয়ার? জীবনে তো নাম শুনলাম না। আরে বুঝছস না নতুন নতুন। এই তোমরা ভালো মতন প্র্যাকটিস করো। বস আমি রশান তো এই প্লেয়ারটা কই? ওই প্লেয়ার এই প্লেয়ার আসতে আসতে খারাপ ফোন দেই। হ্যালো কোন নাটকের ভূতে ফোন দিছে? এই যে আমি হেলিকপ্টার যাইতেছি। ও বরিশাল টিমেতে ফোন দিছে। হ্যালো বস, আসতাছি হেলিকপ্টার দিয়ে আসতাছি। কি কইলো আমি রশান তো? আরে রশান্ত আকাশ পথে হেলিকপ্টার দাইতেছে। ডাইরেক্ট সরাসরি মাঠ আয়ারল্যান্ড করবো। বাইগান বসে নাটকে বলা করতে আইছে। আয়া মিটিং এ 12টা বাজাই দিছে। প্লেয়ার বেটা রশান্ত। হালার হালা, আমি রড শান্ত না লট শান্ত। বস আমার রশান তো না বলে হেলিকপ্টার দায়ে ওন দি ভাঙা একটা সাইকেল লই আইছি। আরে আকাশ হতে জ্যাম আছেন দেখে আমি মাটিতে প্রাইভেট কার লইছি। সব প্লেয়ার তো হইছে। তাইলে আলা ঢাকার ক্যাপ্টেন টি-শার্টের প্লেয়ার নিয়ে খেলাটা শুরু হইতে দেই। আমার বিপিএল খেলা টাইম আছে, আমি অনেক জঙ্গল বই আসতেছি। এই ফিশারে বেড়ারে দয়া করছে, উড়া কি হরে বস টসের ব্যবস্থা করেন, আমরা তো দিতাম। ওহ টস দেয়া লাই চালায়া তোমরা দুইটাকে রেডি হও, ক্যাপ্টেনের লগে দুই ক্যাপ্টেনের লগে টসটা দেয়া লাই। এটা টস দেন বুঝছস? এটা লতা, এটা মাথা। বস বস 5 টাকার কয়েন পিট দেয়ার ই টস হইবো। প্রত্যেকবার 5 টাকা কয়েনটা টস দিলে কয়েনটা তোমরা মাইরা দাও আমার। এলে একেবারে ইট আনছি, ইটটা টস দেন। একবার কয়েন মারো দেখি কিবা মারো, ইটটা টস দেন। খেলা কোনটা নিবা সিলেক্ট করো চালায়া। সেটাছি বস আমার জিতায় দিন, সন্ধ্যার সময় আপনার একটা চা আর একটা সিঙ্গারা খাওয়াই দিন। আচ্ছা তোমাদের টসের নিয়মটা বুঝাই দিই। যদি লতা এ তাহলে তুমি ফিল্ডিং, যদি মাথা এ তাহলে তুমি ফিল্ডিং। বুঝতে পারছো? এটা কোন নিয়ম? এটা 25 সালের নতুন নিয়ম। টস দিন। টস দিতাছি। এই তুই ব্যাটিং পাইছস, এই তুই তার খেলা শুরু হও, প্লেয়ার নিয়ে মাঠে নাম। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আর বরিশালের খেলায় টসে জিতে গেল ঢাকা এন্ড তারা ব্যাট করার জন্য মাঠে নামছে। ওই মুহূর্তে দিশাহারা হয়ে থিসারা প্যারা আর লিটন দাস মাঠে নামছে। তো এইবার বিপিএল এর বাজেট কম থাকায় তারা হেলমেট হিসেবে ড্যাগ এবং কলার গাছের ফুল ব্যবহার করে তারা ব্যাট করার জন্য মাঠে নামছেন। তারা আলোচনা করে তাদের জার্জির পজিশনে গিয়েছে ব্যাটিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন মাঠে দর্শক না থাকলেও গরু ছাগল ঠিকই আছে। তো এখনই শুরু হয়ে যাবে বিপিএল এর ভাঙ্গা চাঙ্গা ম্যাচ এবং কিপার বলারকে বলছে বল করার জন্য এবং বলার বল করেছে ও সেই শট এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠ চলে গেল বলের বাইরে। কিন্তু বিজয় খুব ভালোই খেলছে এবং আবারও একটা শট চার। আম্পায়ার স্যার 6। তো লিটন দাস স্টারকে 6 বলার সঙ্গে সঙ্গে আম্পায়ার দিলে 6 এবং বরিশালের তামিম ইকবাল আম্পায়ারকে মেরে দিল একটা চটচটকে মাপটি আম্পায়ার দিয়ে দিল 4। তো খেপিয়ে গিয়ে এসেছে বল করতে এবং বল করে থিসারা পেরাকে করে দিল আউট এবং এটাই ছিল ঢাকার লাস্ট বল। সেটাকে খুশিতে আত্মহারা এবং আম্পায়ার দিয়ে দিল আউট। ঢাকা 211 রানে টার্গেট দিল বরিশালকে। আর এই মুহূর্তে বরিশাল ব্যাটিং করার জন্য নামছে। রবশান্ত আর তামিম ইকবাল তো ব্যাটিং করার জন্য ব্যায়াম চ্যাম করে নেমে পড়েছে মাঠে। এই মুহূর্তে মাঠ দিয়ে ডাক করে ফেলছেন ঠিক এবং আমার বন্ধু তো সাদিয়ার সাথে কথা বলে তার মন করে ফেলছে এদিক সেদিক। তো এখন থিসারার পেরা বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রথম বল করলো। আর রডশান্ত তো বল ব্যাটিংই করতে পারে না। রডশান্ত বোধহয় জানে না এটা খাটের খেলা না, এটা মাঠের খেলা। প্রথম বল মিস করে রডশান্ত একবারে খেপা এবং দ্বিতীয় বল করে আবারও মিস করে রডশান্ত আজকে মাঠে খেলতে পারছে না। মনে হয় সে রাতে ঘুমায় না। আর ঘুমাইবে কিভাবে? তার বউতে ঘুমাই পেয়ে দেন। প্রতিদিন খাতে খেলতে খেলতে সে এখন আর মাঠে খেলতে পারে না। তাও দেখা যাক কি হয়। সে একটা শট করেছে রডশান্ত এবং রডশান্তর বল যাচ্ছে লিটন দাসের দিকে। ইশারার প্যারারে লিটন দাসকে বলল ক্যাচ ধরতে, কিন্তু লিটন দাস তো এইদিকে মন নেই। মন থাকবে নিয়েছে। আর ঠিক সময়ে থিসারার প্যারা লিটন দাসকে দিয়ে দিল সাদিয়ার কসম শুনে তো সে চলে গেল ক্যাচ ধরতে। সেই ক্যাচ এবং রডশান্তকে করে দিল আউট। এটা বাংলা সিনেমার নায়কের মতো শেষ মুহূর্তে আমার ক্যাচটা ধরে আউট করে দিছে।
বাইগান